আমি এবিএম ইলমান ফারাবি। আমি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা মেহেরপুর জেলা থেকে। আমার জার্নিটা যদি বলতে যাই তাহলে আমাকে অনেক পিছনে যাইতে হবে, কারণ আমি 2016-17 সালে প্রথম ইন্টারনেটের অ্যাক্সেস পাই। কবে? 2016-17। 16-17 সালে। 18 সালে আমরা 4G লঞ্চ করেছিলাম, আপনি 4G'রও আগের জামানার। তখন আমার জন্য ইন্টারনেটটা ছিল হচ্ছে 9 টাকায় 32 এমবি, এক সপ্তাহে ইউজ করা যেত। আমি চেষ্টা করতাম, আমি তখন হচ্ছে গেম আর ফেসবুকিং করতাম, তো আমি চেষ্টা করতাম এই এক সপ্তাহ কিভাবে চালানো যায়। ইউটিউবে ঢুকলে তো আমার বেশি এমবি কেটে যাবে, মাঝে মাঝে ঢুকতাম, কিন্তু ওটা থাকতো লো কোয়ালিটির ইন্টারনেট, মানে লো কোয়ালিটির ভিডিও দিয়ে অল্প একটু দেখে চলে আসতাম। আমার মাথায় সবসময় ঘুরতো এক সপ্তাহ আমারে চালাইতে হবে। এরপরে 2018 সালে আমি হচ্ছে এসএসসি দিই। এরপরে আমার জন্য মনে হলো যে আমার জেলাতে হচ্ছে শিক্ষার গণ্ডির একটু ছোট হয়ে আসতেছে উচ্চশিক্ষার জন্য। আমি তখন যশোরে যাই। এরপরে আমি প্রথম পাই ওয়াইফাই এর অ্যাক্সেস। তখন আমি ইউটিউব লাখ টাকা ইনকাম করতেছি, এবং প্রথম দিকে আমার কাছে ভিডিও আসতো বিভিন্ন ফ্রিল্যান্সিংয়ে করে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করতেছে, এবং বিভিন্ন গণমাধ্যমেও আমি দেখছিলাম। তো এরপরে আমি রিসার্চ শুরু করি যে কিভাবে এরা আর্নিং করে, কোন টপিকের ওপর করে, এগুলা দেখা শুরু করি। তো ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইনিং, এইভাবে বিভিন্ন অনেকগুলো কোর্সের ভিডিও দেখছি আমি, কিন্তু আমার কোনো গাইডলাইন না থাকায় আমি র্যান্ডম দেখতাম। আজকে একটা দেখলাম, কালকে আরেকটা দেখলাম, পরশুদিন আরও নতুন একটা দেখতাম। টুকটাক কাজ করছি, কিন্তু ওইগুলা গাইডলাইন ছাড়া ওইভাবে ইয়ে করে নাই। পরে করোনা চলে আসে, আমি আবার আমার জেলাতে ব্যাক যাই। এরপরে হচ্ছে আমার তখন ইচ্ছা ছিল হচ্ছে, মানে প্রথমে আমি সায়েন্সে ছিলাম, কিন্তু আমার ইচ্ছা হয় হচ্ছে আমি একজন শেফ হব। তো আমি বাসাতে বলি এটা, অভিভাবককে কোনো রকমে কনভিন্স করি। ওনাদের কথা ছিল তুমি পড়ালেখা ছাড়বা না, তুমি পড়ালেখা কন্টিনিউ করবা, কিন্তু আমার পড়ালেখা মোটেও খুব একটা ভালো লাগে না। এরপরে হচ্ছে আমি এটার জন্য খোঁজাখুঁজি শুরু করি, দেখি যে এই রিলেটেড সরাসরি কোনো পড়া বাংলাদেশে নাই, কোর্স আছে বিভিন্ন। তো ইয়ে করতে করতে দেখি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট নামে দুইটা অনুষদ আছে ঢাকা ভার্সিটি এবং রাজশাহীতে, এই দুইটাতে আমি ফর্ম উঠাই ফেলি। কিন্তু পরীক্ষা দেওয়ার আগে আমার এক বড় ভাই আমার সাথে দেখা করে এবং আমাকে বলে যে এই সেক্টরে অনেক ইয়ে আছে, কিন্তু তুমি আগামী 5-7 বছর পরে পাবা, অনেক সম্ভাবনা আছে। এখন যদি তুমি এই সেক্টরে ঢুকতে চাও তাহলে বাইরে চলে যাও, বাইরে থেকে কোর্স করে আসো, তারপরে তুমি এ পাবা। আর যদি দেশে থাকতে চাও, তোমাকে 2-3 বছর আরো স্ট্রাগল করা লাগবে, তুমি দেখবা যে তোমার ব্যাচের অনেকে ভালো পজিশনে চলে গেছে, তখন তুমি ডিপ্রেশনে চলে যাবা। পরে বলে যে তুমি যদি চাও সিএসসিতে আসতে পারো, কিন্তু তুমি আগে তোমার প্যাশনটাকে ইয়ে করো, যদি তুমি মনে করো যে ওদিকে থেকে তুমি ভালো কিছু করতে পারবা তাহলে করো, আর না হলে সিএসসিতে আসলে আমি তোমাকে সাপোর্ট দিতে পারবো ফুললি। পরে আমি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাই কোনো কিছু না ভাবার পরেই। এবং আমাদের হচ্ছে করোনার পরে ঈদের আগে আগে ভার্সিটি হচ্ছে রিওপেন হয়, মানে সরাসরি আসে। তো রোজার 2 মাস আগে হচ্ছে আমি ঢাকাতে আসি, এবং আসার পরে আমার কাছে মনের ভেতর একটু কেমন লাগে যে বাসা থেকে টাকা নিব, এত বড় ছেলে হয়ে গেছি, আমার কাছে একটা খারাপ লাগা শুরু করে। তো একদিন আমি ফেসবুকে ফুড পান্ডার একটা ইয়ে দেখি, আমি ওখানে অ্যাপ্লাই করে ফেলি, এবং ওয়াকিং রাইডার হিসাবে আমি ফুডও ডেলিভারি করছি 2 মাস। এরপরে আসে রোজা, এবং আমার ক্লাসের রুটিনও চেঞ্জ হয়ে যায়। এরপরে আমি ওটা কন্টিনিউ করতে পারি নাই, কারণ আমাদের ওই সময়তে বাসাতে বউও পাইছি না। আমি 5 জনের রান্না করতাম, প্লাস ক্লাস করতাম, ভার্সেটাইল মানুষ একেবারে। এবং ওই ফুড পান্ডায় হেঁটে হেঁটে ফুড ডেলিভারি করে এসে আমার আর ইয়ে হইতেছিল না। পরে ওইটা আমি ছেড়ে দিই, টিউশনি খোঁজা শুরু করি, এবং একটা টিউশনি পাই 1 বছর পড়ানোর পরে, ওইটাও চলে যায়। ভার্সিটিতে 2-3 জন মিলে আড্ডা দিতেছিলাম ডিপার্টমেন্টে। 16-17 থেকে আমরা 22-এ আসছি এখন। হ্যাঁ, ওকে। ডিপার্টমেন্টে আড্ডা দিতেছিলাম, হঠাৎ করে আমার এক ফ্যাকাল্টি ডক্টর মোহাম্মদ সালাউদ্দিন স্যার, উনি এখন আমার কাছে এখানে উপস্থিত আছে, উনি পাশ দিয়ে যাইতেছিল, উনি হচ্ছে আইওটি এবং রোবোটিক্স নিয়ে কাজ করে, আমাকে প্রস্তাব দেয় তুমি যদি আমার প্রজেক্টে কাজ করতে চাও, টিউশনিও থাকে না, আমি ওনার সাথে কাজ, এবং আমি ওনার সাথে কাজ করা শুরু করি। এরপরে আমার টিউশনিও থাকে না, আমি ওনার সাথে কাজ করি, বিভিন্ন রোবোটিক্স ড্রোন বানানো শুরু করি। এরপরে হঠাৎ করে একদিন আমি গ্রামীণ ফোনের একটা ইয়ে দেখি, ওখানে হচ্ছে একটা সেমিনার টাইপের হওয়ার কথা ছিল, সরাসরি চলে আসি আমি কোনো কিছু না ভাবার পর। ওখানে কয়েকটা কোর্স করি একাডেমির ইয়েতে। এরপরে হচ্ছে ফ্রিল্যান্সিং ইয়ে থেকে আমার ইউএক্স এর উপর একটা সেমিনার থাকে, ওটা আসে করে। তারপর হঠাৎ করে একদিন আমার কাছে মেল যায় যে ইউএক্স এর উপরে ফ্রিল্যান্সিং ফ্যাক্টর নামে একটা ইয়ে হচ্ছে, কোর্স চালু হচ্ছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। আমি অ্যাপ্লাই করে ফেলি, এবং একদিন আমাকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, ইন্টারভিউ দিই, ওরিয়েন্টেশন প্রোগ্রাম হয়, আমি আসি।
এখানে আসার পরে আমি জানতে পারি ওয়াটারপ্রেস নামেও একটা কোর্স চালু করা তো হয়েছে। আপনি এখানে $2,844 ইনকাম করেছেন কি এই লাস্ট 4-5 মাসে? হ্যাঁ। ওকে, ভেরি গুড, কংগ্রেচুলেশনস, ভেরি গুড। আপনি বলবেন যে আমরা আর কি এখানে একটু ভালো কিছু করার স্কোপ আছে কিনা, আর কিছু অন্য কোনোভাবে কিছু? আমি তো পার্সোনালি ভাইয়ারকে প্রচুর, হ্যাঁ এখানে হচ্ছে ভাইয়ার অনেক সাপোর্ট দিছে। আমি তো পার্সোনালি ভাইয়ারকে প্রচুর জ্বালাই, এখনো জ্বালাই। আমি প্রথম যখন কাজ পাইছি আমি কনফিডেন্ট সহকারে নিয়ে নিছি ভাইয়ার কনফিডেন্সের উপরে। আমার কাছে ছিল কনফিডেন্স, যেহেতু আমার নিজের পোর্টফোলিও আমি বানাইছি, কিন্তু সম্পূর্ণ মানে বেশিরভাগ কনফিডেন্স ছিল আমার ভাইয়ার উপরে যে আমাকে হেল্প করবে। যে আপনারা যে লাস্ট টাইম টিচারের একটা ভাব ছিল, এখন সবাই যে ভাইয়া ভাইয়া করতেছে মনের ভিতর থেকে, কেমন লাগতেছে আপনাদের দুইজনের? আমার মতো মানে অন্যরকম লাগার কথা আপনাদের, যে যেইভাবে ওনারা একেবারে কাছের মানুষ বানায় ফেলছে আপনাদেরকে, ভাইয়া ভাইয়া করতেছে। গুড, স্মাইলিং ফেস আই ক্যান সি মুনতাসির। আমি প্রথম যখন কাজ পাই, কাজ করতে করতে অনেক প্রবলেমে পড়ছি, ভাইয়াকে রাত নাই দিন নাই আমি নক দিছি, ভাই আমাকে সাথে সাথে রিপ্লাই দিছে। এবং সে সরাসরি করে দেয় না আমাকে কাজ, সে আমাকে গাইডলাইন দিছে, তুমি এভাবে করলে তুমি এটা কমপ্লিট করতে পারবা। প্রথম আমার কাছে হচ্ছে একদিন বিকালে কল আসে একটা কুরিয়ার কোম্পানি থেকে, যে একটা হচ্ছে অটোমেটিক, ফুললি অটোমেটিক একটা ওয়েবসাইট বানাই দিতে হবে, যেখানে হচ্ছে আমার ক্যালকুলেশন থেকে শুরু করে সব কিছু ওখানে হবে। এবং ওইটা হচ্ছে মানে এমন একটা ওয়েবসাইট যে বাইরের ইন্টারন্যাশনাল যত কুরিয়ার সার্ভিস আছে ওদের প্রোডাক্ট মানে ওরা প্রোডাক্ট ওদের মাধ্যমে পাঠায়। তো ওই প্রজেক্টে আমি প্রথমে পাই। এর মাঝে হচ্ছে আমি একটা ফ্রিল্যান্সিং মার্কেটে একটা অ্যাকাউন্ট খুলে ফেলি। তো দু একটা প্রজেক্ট করার পরে ওখানে হচ্ছে আমি কিছু কাজ পাওয়া শুরু করি। ওখানে আমার সিএসএস এইচটিএমএল এর উপরেই বেশি কাজ থাকে, আমার যেহেতু কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড। ওখান থেকে আমি কিছুটা শিখছি এবং ভাইয়াও ক্লাসে কিছুটা দেখাইছে। পার্সোনালি আমি আমি অ্যাডভান্স শেখার জন্য ভাইয়াকে নক দিছি। আর ভেরি গুড। ওয়েবসাইট তো আছেই এখন ইন্টারনেটে। অনেক ধন্যবাদ ফারাবি আপনাকে। আপনার এইরকম সাকসেস কন্টিনিউ হোক, এবং আমরা আপনার যাত্রায় একটু সহযোগিতা হতে পেরেছি। অনেক ধন্যবাদ গ্রামীণ ফোনকে অনেক ধন্যবাদ। এই সুযোগটা না পাইলে হয়তো, এই গাইডেন্সটা না পাইলে হয়তো আমি আর্নিং করতে পারতাম না।